যে ঘরে ছবি থাকবে রাসূলের কথা, ও ঘরে কোনো রহমতের ফেরেশতা নাই। ইমাম সাহেব ঢুকে যদি 13 খতম কোরআন পড়ে, আল্লাহর কসম শান্তি আসবে না, আসবে না, আসবে না। নবীজির হাদিস, কোনো কাজ হবে না, স্পষ্ট সহিহ হাদিস। যে ঘরে ছবি থাকবে ও ঘরে কোনো রহমত থাকবে না। 40 খতম যদি কোরআন পড়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর হাদিস দ্বারা বলছি, রহমত আর শান্তি আসবে না। ওরে খোদা, কবিরা যাই না যদি তাবিজ লাগায় পুরো ঘর ভরে দেয়, পরও শান্তি। রাগ করলেন না? রাসূলের হাদিস পড়ে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, যে ঘরে জীবজন্তুর ছবি থাকবে ঘরে কোনো রহমতের ফেরেশতা আসবে না। যে ঘরে রহমত নাই সে ঘরে আরেকটা থাকবে, তো গজব থাকবে। যে কারণে দেখবেন ও খুব তেল তেল চেহারা, সুন্দর, কিন্তু ঘরে কিন্তু শান্তি নেই। না ম্যাডামের সাথে, না ছেলে মেয়ের সাথে, ঝগড়া আর ঝগড়া। মানসিক কষ্ট আর সেই ফিডান ভালো, ফিডাইলে একটু ব্যথা লাগে, পরে নাই, কিন্তু মানসিক কষ্ট এটা বড় মুসিবত। এই যে অধিকাংশ স্ট্রোক করে মানুষ মরে যায় মানসিক টেনশনের কারণে। মানসিক টেনশন বড় কঠিন, আর এই টেনশন যদি ম্যাডাম দিয়া হয় তো আরো কঠিন। এই টেনশন যদি ছেলে মেয়ে দিয়া হয় আরো কঠিন। আচ্ছা, এই ওয়াজগুলো আমি মুখস্থ করে আইছি না? হ্যাঁ, যে আজকে ওখানে গিয়ে কিছু সাইজ করুন। আপনারা কি ভাবেন আমি রেডি হয়ে আইছি আগের থেকে? আল্লাহর কসম, আমি বয়ানে ওঠার আগে আমার সাথে যে ছেলেটা থাকে মাওলানা রফিক, বলি যে কি বয়ান করুন কত। সেদিন রামপুরা মাদ্রাসায় করে গেলাম না, পরশুদিন না তার আগের দিন, এর আগে করছি ওই সাইডে 7 তলা। এই সব পাবলিক ঘুরে ফিরে দেই, সব একই চেহারা। তো এক বয়ান যদি আর 2 জায়গায় করি, কইবে হুজুরের বয়ান শুনে লাভ নাই, ও হেন কিটা করলো, হেন এইটা করলো। তো কত বয়ান বানান যায়। যারা এত মোহাব্বত করে এরা উল্টো পাল্টা হইলে বাস দিতেও বিসমিল্লাহ বলবে না। এই জন্য ওরে বললাম যে কি বয়ান করুন কত, তো বলে যা দিলে আসে তাই করে। তা আমি খুতবা পড়তেছি আর আয়াত খুঁজতেছি কি পড়ব। তা আমার জবান থেকে আয়াত যেটা পড়েছি এটাই আমি বললাম। মুখস্থ করে বয়ান করা যায়? কোনোদিনও না। হয়তো আমি ভাবতেছি এখানে এই কথাগুলো হয়তো দরকার, আল্লাহ বলাচ্ছেন, এটা আমি ভাবতেছি। রাগ করলেন? ভাইরা আমার, কি কথা বলতেছিলাম? যে ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে না। আহা, বাচ্চা কান্না করে, করেনি? দৌড়, ম্যাডাম কয় তাড়াতাড়ি একটা বাবু নিয়ে আসো। বাবু, বাবু আনতে কত দোয়া, কত কিছু, এরপর 10 বছর বিয়ার পরে বাবু আয় না, তুমি কত দৌড় দিতে। তো বাজারে কিছু আনকমন বাবু আছে, পুতুল বানায় রাখছে। পুতুল, তোমার সন্তানের কান্না নিবারণের জন্য বাজার থেকে পুতুল কিনে বাচ্চার সামনে দিলা। আল্লাহর কসম, আমার ঘরেও বাচ্চা, কত হুজুরের ঘরে বাচ্চার কান্না। একটু বলবেন কোন হুজুর বাচ্চার কান্না বন্ধ করার জন্য কোন ছবি পুতুল আনলো নাকি? না না রে গোলাম, আল্লাহর শুকর, বাচ্চাটারে কোলে নিয়ে যখন দরুদ ও সালাম পাঠ করি, বাচ্চার কঠিন কান্নাও থেমে যায়, কোলের মধ্যেই দেখি বাচ্চা ঘুমিয়ে গেছে। আমরা তো ছবি কিনলাম না। আহা, কাবার ভেতরে মূর্তি, কাবার বাহিরে মূর্তি। রাসূল বিদায় হজে মক্কা ফাতে মক্কায় এসে আমার নবী লাঠি হাতে নিয়ে ওই সব মূর্তিগুলো বাড়ি দিয়া ফেলে দেয়। হযরত আলীকে বললেন, ও আলী, তুমি এগুলো ফেরাও, ভাঙো। এরপরে ঝমঝম পানি দিয়া পুরো কাবাটারে পরিষ্কার করলেন এবং নবী মক্কা বিজয়ের নামাজ, প্রথম মক্কায় বা জামাত জোহরের নামাজ আজান দিয়ে আদায় করলেন। ওরে নবীর উম্মতের দল,
আমার নবী বলেন আমি মূর্তি ভাঙার জন্য দুনিয়ার জমিনে আসছি। আজ দুনিয়ার মুসলমান নামদারিরা ঘরের আলমারি শোকেস গুলো বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রেখেছে। একটা লজ্জা আছে না, চোখ লজ্জা, যাহারে হুজুর আইতেছে বা একটা মানুষ আমি অন্যায় করতেছি, এটা এখন নাই, চোখ লজ্জা উঠে গেছে, চূড়ান্ত বেহায়া হয়ে গেছে। মানে একেবারে এটা ঢাইকা রাখবো তা না, সামনের দরজায় দিয়ে রাখছি, যেন ঢুকলেই দেখে আমার ঘরে বান্দরের অভাব নাই। মানুষ কত বড় পাপ করে, গোপনে করবে তাও না, এত বড় নির্লজ্জ হয়ে গেছি। ওই ঘরের দরওয়াজায় সাইনবোর্ড লাগায় দিছে, এই বিল্ডিং ওয়ালা উত্তরা দক্ষিণা ব্যাংকের সাথে দায়বদ্ধ। তার মানে এতদিন জানতো না আমি বাটপার সুদখোর, এখন আমি সাইনবোর্ড লাগায় জানায় দিলাম আমি আল্লাহর দুশমন, আমি সুদখোর। কারণ সুদের খাতায় নাম থাকা অবস্থায় আল্লাহর কসম করে বলার কারণ, কথা বিশ্বাস না করলে এটা গ্যারান্টি কার্ড হলো আল্লাহর কসম। আল্লাহর কসম করে বলছি, সুদের খাতায় যাদের নাম থাকবে 13 বার যদি হজ করো, আল্লাহর কসম হজ কবুল হবে না। কোরআন পড়বা সওয়াব হবে না, সেজদা দিবা সওয়াব হবে না, দান করবা সওয়াব হবে না, যাকাত দিবা আমলনামায় সওয়াব লেখা হবে না। ওরে নবীর উম্মত, কোরআন পড়ো, যা করো কোনো সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও, আল্লাহ কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন চিরস্থায়ী জাহান্নামী। এখন বাংলা অক্ষরে কোরআনের তরজমা আছে না বাংলাদেশে? বাংলাদেশ বাগদান মোবাইল ইন্টারনেট গিয়ে সার্চ দিয়ে বাংলা কোরআন লেখা সার্চ দেন, বাংলা কোরআন শরীফ আসবে তরজমাওয়ালা। এটা ডাউনলোড করে বাংলা তরজমা সূরা বাকারা 275 নম্বর আয়াতটা দেখেন, তরজমাটা পড়ে আমার ফোন দিয়েন। আপনার পাশেই বাইতুল মামুর গুদারাঘাট, ওখানে জুমা পড়াই। একটু যদি ভুল বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ভয় নাই, আপনি জুতাটা নিয়ে আসেন, আমার পিঠে আপনি জুতা মেরে যাবেন। একটা কথা যদি ভুল বলি, এত সহজ মনে করলেন জান্নাত? আপনাকে কে বলেছে সহজে জান্নাত পাওয়া যাবে? কে বলেছে? সহজে জান্নাত যদি পাওয়া যাইতো, নবীজির কান্নার দরকার কি? সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকেট হাতে পেয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের কান্নার কি দরকার? এক একজনের কান্নার ইতিহাস পড়েন না। আবু বকর কত কাদা কাঁদলেন, সারা দুনিয়ার কান্না এক পালায় দিল আবু বকরের কান্নার সমান হবে না।